আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় মাস। এই মাসটিকে এবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, এই মাসটিতে আমরা বিশেষভাবে একটি এবাদত করে থাকি, সেটা হলো তারাবির নামাজ। যেই নামাজটি আমরা বছরের অন্য কোনো মাসে আদায় করি না। যেহেতু রমজান মাসে আমরা সুযোগ পাই বেশি, তাই উচিত তারাবির নামাজটাকে খুব ধীর সুস্থে এবং শান্তির সাথে আদায় করা, তাড়াহুড়া না করা, আস্তে আস্তে পালন করা, যাতে করে রাতের বেশিরভাগ অংশটাই কেটে যায় সেজদার মাধ্যমে। সুপ্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সেজদায় বিভিন্ন ধরনের দোয়া, তাসবিহ, ইস্তেগফার করতেন। এর মধ্যে থেকে একটি ইস্তেগফার হলো সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু ও সেজদায় এই ইস্তেগফারটি বেশি পাঠ করতেন। সুপ্রিয় দর্শক, যেহেতু আমরা অন্যান্য মাসের মধ্যে বেশি একটা সময় পাই না, আমাদের কর্মব্যস্ততা বেশি, তাই উচিত এই ইস্তেগফারটি রমজানের যে তারাবির নামাজ আছে, তারাবির নামাজের সেজদার মধ্যে বেশি বেশি করে পাঠ করা। অন্যান্য নামাজের সেজদাও পাঠ করতে পারেন, তবে তারাবির নামাজ যেহেতু আমরা একেবারে মুক্ত হয়ে বিভিন্ন ব্যস্ততা থেকে আদায় করি, তাই সেখানে এটা বেশি বেশি করে পড়বেন। সুপ্রিয় দর্শক, রমজান বলেন অথবা রমজানের বাহিরে বলেন, যত এবাদত বন্দেগী আছে সেগুলোর মধ্যে অনেক ধরনের দোয়া, জিকির, দুরুদ, ইস্তেগফার, তাসবিহ রয়েছে। সেগুলোর মধ্যে থেকে আমরা অনেকগুলি জানি, আবার অনেকগুলি জানি না। অথচ হাদিসে এসেছে সবগুলির উপরে আমল করা দরকার, যাহা সহিহ হাদিসে বর্ণিত, গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আমি একটি বই লিখেছি। বইটির নাম হলো নববী দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফার। বইটিতে প্রায় 700 দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার উল্লেখ করেছি। কোরআনে কারিমে যে সকল দোয়া, ইস্তেগফার এসেছে সেগুলি উল্লেখ করেছি। কোন নবী পড়েছেন, কেন পড়েছেন, আপনি কেন পড়বেন, সেই বিষয় নিয়েও আলোচনা করেছি। বাংলা উচ্চারণ উল্লেখ করেছি এবং অর্থ উল্লেখ করেছি, এবং কোন আয়াতে আছে, কত নম্বর সূরার মধ্যে আছে, সেগুলি নিয়েও আলোচনা করেছি। সাথে সাথে নামাজের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার পাঠ করতেন। সেগুলি থেকে আমরা দুই একটি জানি, সবগুলি জানি না। আমি বইটির মধ্যে প্রায় 65টি উল্লেখ করেছি, যাহা সহিহ হাদিসে, গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত। এছাড়াও অন্যান্য এবাদত বন্দেগীতে যে সকল দোয়া, দুরুদ, ইস্তেগফার আছে সেগুলি উল্লেখ করেছি। তাছাড়া দুশ্মন, সকাল সন্ধ্যা, তারপরে মানুষের সুস্থতা এবং মানুষের আয় উন্নতি, বিপদ থেকে মুক্তি, এ সকল বিষয়ে যত দোয়া, ইস্তেগফার আছে সেগুলি আমি উল্লেখ করেছি হাদিস সহ, বাংলা উচ্চারণ সহ, রেফারেন্স সহ, এবং সহি কিনা সেটা নিয়েও আলোচনা করেছি। বইটির পৃষ্ঠা সংখ্যা 688। সুপ্রিয় দর্শক, যদি আপনারা বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সারা বাংলাদেশে, এবং বাসায় পৌঁছে দেওয়া হবে। আশা করি আপনারা বইটি নেবেন এবং সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সহিহ সূত্রে বর্ণিত দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফারগুলি শিখবেন এবং আমল করবেন। আসসালামু আলাইকুম।